হজে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ পোশাক তাদেরকে দিয়েছেন, যে পোশাকের মাধ্যমে কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, কোনো কিছু বোঝার কোনো উপায় আছে? সবার জন্য এক পোশাক, প্রত্যেকের জন্য একই পোশাক, যেটা আমাদেরকে মৃত্যুবরণ করার পরে পরানো হবে। এটা আল্লাহ জীবিত থাকা অবস্থায় পরার হুকুম কেন করলেন? ওই পোশাক যখন তুমি তোমার গায়ে জড়াবে, তখন এটা যেন তোমার ফিল হয়, অনুভব হয় যে আমি একজন মৃত মানুষ, আমার কোনো এখতিয়ার নাই। অনেক হালাল বস্তু তখন তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। সুগন্ধি ব্যবহার করা নিষেধ, মশা মাছি মারা নিষেধ, গাছের পাতা ছেঁড়া নিষেধ, আরো অনেক হালাল বস্তু তখন নিষেধ। কেন? কারণ তখন তুমি তোমার শরীরের মধ্যে দুই টুকরা কাপড়, যেটা মরার পর তোমাকে পরানো হবে, এই কাপড়ের কাপড় তুমি পরেছো। দুনিয়াতে থাকতে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ, তোমরা যে কবরে আসবে এটার একটা প্রস্তুতি তো দরকার আছে। তুমি যে কবরে আসার পর অসহায় হয়ে যাবে, তোমার যে কোনো ক্ষমতা থাকবে না, এটা বোঝার জন্য দুনিয়াতে থাকতেই আমি তোমাদেরকে দুই টুকরা কাফনের কাপড় পরার হুকুম করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কাপড়টা বড় দামি কাপড়, যেটা কবরে আমাদের সাথে থাকবে। এই পোশাক আমার সাথে কবরে যাবে না। কোন ব্র্যান্ডের কাপড় আমাকে পরানো হচ্ছে এটা মানুষ তালাশ করবে না। মানুষ দেখবে তার শরীরের মধ্যে একই রকম। যে ধনী মানুষ তার শরীরে যেই কাপড়, যে গরিব মানুষ তার শরীরে একই কাপড়। কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা এটাকে ফরক করে ফেলি। আমরা মনে করি যে আমার টাকা আছে, পয়সা আছে, দুনিয়াতে রাজত্ব আমি করব। যার একটু বংশীয় মর্যাদা আছে, সে বংশের পরিচয় দিয়ে গর্ব করে, ফখর করে। না বাবা, কোনো বিষয় ফখর করার বিষয় না। আমাদের অস্তিত্ব শুরু হয়েছে একটা নুতফা থেকে, একটা পানি থেকে আমাদের সৃষ্টি, আর আমাদের শেষ ঠিকানা হচ্ছে মাটি। সুতরাং আমি আর আপনি গর্ব করে কি করতে পারবো? মাটির মধ্যে বিলীন হয়ে যাব বাবা।